এবার নিজের ফেসবুক পেজের কারণে বিপাকে পড়েছেন মারজুক রাসেল। তাই তো ডিবি কার্যালয়ের শরণাপন্ন হয়েছেন। আসেন একটু আলোচনা করি। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন ধরনের পোস্ট দেখা যায় মারজুক রাসেল নামের এই ফেসবুক পেজটিতে। আমার মতো অনেকেই হয়তো ধারণা করে নিয়েছিলেন যে এটি বা এই পোস্টগুলো মারজুক রাসেলই করতেছেন, কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মারজুক রাসেল। সেখানে তিনি বলেন তার নামে অনেক ফেক পেজ তৈরি হয়েছে, আর সেই ফেক পেজগুলোতে কোটা আন্দোলনকে ঘিরে বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে। তিনি বলেন এই পেজগুলো আমার না, এই পেজগুলো ফেক পেজ। আমার ছবি আমার নাম ব্যবহার করে তারা ফেক পেজ চালাচ্ছে। তাই তো তিনি ডিবি কার্যালয়ে আসছেন সেই ফেক পেজগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। তো আসেন মারজুক রাসেলের মুখ থেকে পুরো কথাগুলো আমরা শুনে নেই। আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে সোকল ফ্যান পেজ, এই পেজ সেই পেজ, এগুলা অনেক গজায় উঠছে। গজায় উঠে সেখানে সরকার বিরোধী বিভিন্ন ইস্যু, সেটার নেগেটিভিটি, এইটা সেটা নিয়ে বহু রকমের পোস্ট, যেটা আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা বিভিন্ন জায়গায় আমাকে যারা দীর্ঘদিন ধরে চেনে, তারা জানে আমার অ্যাক্টিভিটি সম্পর্কে, আমার লেখালেখি, আমার জীবনযাপন, আমার খাবার দাবার, আমার কবিতা, আমার গান ইত্যাদি সম্পর্কে যারা জানে, খুব গভীরভাবে জানে, তারা জানে যে এগুলো ফেক পেজ। কিন্তু অনেকেই জানে না, যারা দেশের মধ্যে দেশের বাইরে বিভিন্ন জায়গায়, বা একটা জেনারেশন যারা আমরা প্রায় 30-35 বছর ধরে এই মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত নানানভাবে, সেটা প্রিন্ট মিডিয়া, ভিজুয়াল মিডিয়াম, লিটারেচার, মিউজিক, ফিল্ম, টেলিভিশন, তারপরে নানান রকমের মিডিয়ার সাথে আমরা কানেক্টেড। তো সবাই জানে, আমার বন্ধু বান্ধবরা জানে, আমার সাথে যারা কাজ করে, আমি যাদের সাথে কাজ করি তারাও জানে যে এগুলো ফেক পেজ। এই সমস্ত পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দিয়ে, নানান রকম পোস্ট দিয়ে, সরকার প্রধানদের বিরুদ্ধে পোস্ট দিয়ে তাদেরকে মানে আমাকে তাদের এই সমস্ত পোস্ট দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা, এবং অনেকের কাছে ভুল বোঝার ভিতরে নিয়ে গেছে এই সমস্ত পেজ। তো আমি আজকে ডিবি অফিসে আসছি হারুন স্যারের সাথে দেখা করতে। ওনার সাথে দেখা করে এইসব আমি কিছু যে কথাগুলো বলছি, যে এই পেজগুলো যারা চালাচ্ছে, যারা চালায় আমাকে বিব্রত করতেছে নানানভাবে আমার অডিয়েন্সের কাছে, আমার বা সাধারণ মানুষের কাছে যারা সোশ্যাল নেটওয়ার্কে আছে বা নাই, তো সবাই তো আর আমার লেখার ধরন, সমস্ত কিছু, আমার অ্যাক্টিভিটি সম্পর্কে জানবে না। কারণ গত 15-20 বছরে যারা বড় হয়ে গেছে তারা অনেকেই আমাদের অনেক কিছু সম্পর্কে জানে না। সো আমি এখানে আসছি স্যারের কাছে, হারুন সাহেবের কাছে আসছি এইগুলো যারা করতেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসলে।